প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চিকিৎসক রফিকুল মামার গরু আমি কিভাবে ডেলিভারি করলাম। দেখতে পাচ্ছেন দর্শক, আমার সামনে একটা বাচ্চা দেখা যাচ্ছে। আমি কিন্তু এই বাচ্চাটারই ডেলিভারি করলাম আমি কিন্তু রাত 9টার সময়। দেখতে পাচ্ছেন রফিকুল মামারও দেখা যাচ্ছে। তিনি কিন্তু যখনই গরুর পেন ওঠে তখনই কিন্তু তিনি আমাকে ডাকে, আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে ভাগ্নে তুমি কোথায়? আমি বললাম যে মামা আমি হাতিকাটায় আছি। উনি জিজ্ঞাসা করে কি করছিলে? আমি বললাম যে আমি এই কাজে আসছি। উনি বলল একটু তাড়াতাড়ি আমার বাসায় আসো তো। আমি জিজ্ঞেস করলাম কেন মামা? উনি বলল আমার গরুটার মনে হয় বাচ্চা হবে। তো উনি আসলে গাভী গরু পালে আমি আগে জানতাম না। উনি ওনার গাভীর যে বীজটা দিয়েছে সেটা হচ্ছে সাহিওয়াল জাতের একটা বীজ দিয়েছে। বাচ্চাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে। উনাকে আমি জিজ্ঞেস করি যে মামা আপনার যে হলস্টাইন ফ্রিজিয়ান গাভীকে আপনি সাহিওয়াল দিয়েছেন কেন? উনি বলে যে ভাগ্নে আমি আগে হলস্টাইন ফ্রিজিয়ান দিয়ে এলাম, সেই বাচ্চাটা হওয়ার পরে ও নিউমোনিয়া হয়ে এলো। নিউমোনিয়া হয়ে ও নিউমোনিয়া সারেনি, আমি অনেক ট্রিটমেন্ট করেছিলাম, পরে আমার বাচ্চাটা মারা গেল। তো সেই জন্য আমি আসলে সাহিওয়াল দিয়েছি। দর্শক, আপনাদের যদি কারোর হলস্টাইন ফ্রিজিয়ান 100% একটা গাভী থেকে থাকে কিংবা 75% গাভী একটা থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা 50 অথবা 75 এই সিমেন্টগুলো ব্যবহার করবেন। আপনারা কখনোই ভালো মানের হলস্টাইন ফ্রিজিয়ানকে 100% সিমেন্ট দিয়ে প্রজনন করাবেন না। সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হবে। তার কারণ হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুগুলো কিন্তু শীত প্রধান দেশের একটা গরু। আমাদের বাংলাদেশের আবহাওয়ায় এত ভালো ম্যাচিউরড করে না। আর একটা জিনিস দর্শক, আমাদের যে নীতিমালা আছে, নীতিমালা অনুযায়ী কিন্তু আমরা যে দেশি গরুগুলো আছে সেই গরুগুলোর কিন্তু 100% হলস্টাইন ফ্রিজিয়ান জাতের সিমেন্টগুলো দিতে পারি। আর যেই 50% জাতের গাভীগুলো আছে তাদের কিন্তু 50 দিয়ে প্রজনন করানোর নিয়ম আর কি। অনেক খামারই আছে যে ভাই আমার যা হয় হোক আমার গরুর আপনি 100ই দেবেন। যদি আমরা বলি যে 100 দেওয়া যাবে না, দিলে বাচ্চা খারাপ আসবে, উনি আসলে তখন বলবে যে আপনি চলে যান, আমরা অন্য ডাক্তার দিয়ে প্রজনন করিয়ে নেব। এই সমস্যাগুলো হয়। আপনারা সবসময় মানে যে করাই তাকে বিশ্বাস করবেন, সে যেইভাবে বলে সেইভাবে করার চেষ্টা করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। মামার কিন্তু একটা বাচ্চা মারা গিয়েছে। সেই বাচ্চাটা যদি এখন থাকতো, কম করেও কিন্তু তার দাম ১,০০,০০০ টাকা হইতো। তার কারণ হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুগুলো কিন্তু খুবই বড় হয়। এর দুধও যেমন হয়, মাংসও সেমন হয়। আরেকটা জিনিস দর্শক, আমি যখন মামাদের বাসায় আসি, এসে দেখি যে গরু স্বাভাবিকই আছে। গরু খাবার-দাবার খাচ্ছে। মানে এমনি কোনো কিছু দেখেই বোঝা যাচ্ছে না। গরুর কিন্তু নিউকাশও বের হচ্ছিল না। মামা কিন্তু খুবই সচেতন একজন মানুষ। উনি আসলে গরু দেখে বুঝতে পেরেছে যে গরুর প্রসব বেদনা শুরু হয়েছে। ওইজন্যই কিন্তু উনি আমাকে ডেকেছে। উনি কিন্তু বাসার আশেপাশের কাউকে ডাকেনি। বাসার আশেপাশের কাউকে ডাকলে যেটা হয় সেটা হচ্ছে তারা আসলে ওইভাবে নাড়ি-টাড়ি চেনে না। সার্ভিক্সের মুখ ওপেন হয়েছে কি হয়নি। হাত দিলে পরে বল মতো কিছু একটা বাঁধলে ওরা কিন্তু নাড়ি-মাড়ি কানা করে বাচ্চা বের করার চেষ্টা করে। তো এইগুলো আসলে করা যাবে না। আমি কিন্তু মামাদের বাসায় এসে গরুটা দেখার পরে দেখি যে গরু লেজ উঁচু করছে, গরু একটু পেন দিচ্ছে। আ তখন আমি মামাকে বলি যে, "মামা একটু তেল দেন।" উনি আমাকে একটু তেল দেয়। দেওয়ার পরে আমি আলতোভাবে হাত দিয়ে দেখি যে আসলে সার্ভিক্সের মুখ খুলেছে কিনা, বাচ্চার পজিশন কিরকম আছে। পরে দেখি যে না, সার্ভিক্সের মুখ ওপেন হয়ে গিয়েছে, বাচ্চার মাথা-টাথা সবই ঠিক আছে। তখন আমি মামাকে বলি যে, "মামা বাচ্চা এখনই হবে, টেনশনের কোনো কারণ নেই। আপনি একটা ন্যাকড়া অথবা গামছা নিয়ে আসেন।" আমি ওইটা বলার পরে মামার যে মা ছিল তিনি কিন্তু বলছে, "ছাই নিয়ে আসি।" আসলে এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। তার কারণ আমি ওর জরায়ুর ভিতরে যখন ছাই দেবো কিংবা বালি দেবো, গ্রামে যখন আমরা ডেলিভারি করতে যাই, গ্রামের মানুষ কিন্তু বালি ইউজ করে। বালি দেয়, ছাই দেয়, মানে ওইগুলো দিয়ে পা ধরলে পারে পিছলে, মানে ওদের পা তো পিছলে, হাত দিলে টানা যায় না। আর ওইগুলা দিলে কিন্তু শুকনো হয়ে যাবে, হাত দিয়ে ধরে টানা যাবে। ওরা কিন্তু এইজন্যই এইগুলা ইউজ করে। একটা জিনিস দেখেন, যখন নাড়ির ভিতরে আমি ছাই হোক, বালি হোক এইগুলো দেবো, তার ভিতর কিন্তু অনেক জীবাণু থাকে। সেই জীবাণুগুলো কিন্তু আমি তার দেহের ভিতর প্রবেশ করিয়ে দিচ্ছি। পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে তার জরায়ু ইনফেকশন হবে। বাচ্চা মানে হিটে আসবে না ঠিকমতো, হিটে আসলেই কনসেপ্ট করবে না, জরায়ু দিয়ে পুজ বের হবে। জরায়ুর মানে অনেক সমস্যা হবে। এইগুলো করবেন না।
আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার মাথা ব্যাকা আছে কিংবা পেছনের পায়ে এসেছে কিংবা এক ঠ্যাঙে এসেছে। সেক্ষেত্রেও তারা কি করে যে বাচ্চার মাথা বেরিয়ে গেলেই কিন্তু খামারি অনেক ভয় পায়। তারা যেকোনোভাবেই কিন্তু অনেক টানাটানি করে যে বাচ্চাটা যে করেই হোক টেনে বের করে ফেলতে হবে। এই ভুলগুলা কিন্তু কখনোই করবেন না। যেটা একটু রিস্ক মনে হবে সেটা আপনারা অবশ্যই ডাক্তার ডাকবেন অথবা যে ভালো পারে তাকে ডাকবেন। তো দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে যদি কোনো গরুর নরমাল ডেলিভারি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি নরমাল ডেলিভারি না হয় একটু সমস্যা মনে হলেই ডাক্তার ডাকবেন। আর একটা জিনিস দর্শক, কখনো কাউকে বালি কিংবা ছাই দিতে মানা করবেন। তাইলে আপনারা উপকৃত হবেন। আপনারা ন্যাকড়া নেবেন, সুতি ন্যাকড়া। ন্যাকড়া নিয়ে পাটা ভালো করে ধরে টান দেবেন, দেখবেন বাচ্চাটা অনেক ভালোভাবে বেরিয়ে চলে আসবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার মাথা ব্যাকা হয়েছে, ২ পা ঠিকই আছে, মাথাও ঠিক আছে, টানতে গিয়ে মাথা ব্যাকা হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে যখন আপনি বালি মাখাবেন, তখন কিন্তু ওই পায়ে কিন্তু ময়লা থেকে গেল। তখন কিন্তু আপনার কি করতে হবে? আবার পাটা ভিতরে ঢুকিয়ে দিয়ে মাথাটা ঠিকভাবে নিয়ে আবার কিন্তু ব্যাক আনতে হবে। তাইলে দেখেন ওই ময়লা-টয়লা কিন্তু সব আপনি ওর জরায়ুর ভিতরে প্রবেশ করিয়ে দিলেন, দিয়ে আবার বের করে নিয়ে আসলেন। বের করে নিয়ে আসার পরে তো আপনি আর ওই ময়লা-টয়লা গুলো কখনোই ভালোভাবে ধুয়ে বের করতে পারবেন না। আরেকটা জিনিস দর্শক, অনেকে কি করে, আমার বাচ্চাটা ডেলিভারি করানোর সময় আপনারা দেখেছেন যে আমি ১ম এ একবার টানি, তারপরে আবার ওর ভিতরে হাত দিয়ে মাথাটা ঠিক করে নিয়ে তারপরে আবার টানি। তারপরে কিন্তু বাচ্চাটা বের হয়। তখন আমার হাতেটাতেও ময়লা লেগে থাকবে। আমার হাত কিন্তু আ ওর নাড়ির ভিতরে গিয়েছে। তখন কি হবে? এইভাবে কিন্তু গরুর সমস্যা হয়। এইভাবে কিন্তু গরুগুলা নষ্ট হয়। অনেকে বলে যে ইনজেকশনের বিষ দিলে পারে অ্যা গরুর হচ্ছে বাচ্চা হতে গিয়ে সমস্যা হয় কিংবা গরুর একবার বিষ দিলে পরবর্তীতে দাঁড়াচ্ছে না কিংবা ১ম ২ বার দেয়া যাবে, তারপর একবার সার দেখাতে হবে। এইগুলা কিন্তু ভুল ধারণা। গরু নষ্ট হয় কিন্তু আপনাদের নিজের কারণে। আবার যে সিমেন্ট দেয় সে যদি দক্ষ না হয় তাহলে তার কারণেও নষ্ট হয়। তো দর্শক, দেখতেই পারছেন মামার কত সুন্দর একটা বাচ্চা এসেছে। বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে। বাচ্চাটা কিন্তু এখন কালো। আমি আশা করি যে ওর গা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু একটু লালচে মতো হয়ে যাবে। বাচ্চাটা কিন্তু শাহিওয়াল জাতের একটা বাচ্চা। নাভি গলকম্বল খুবই ভালো এসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।